বাজারে উধাও হয়ে যাচ্ছে সয়াবিন তেল। কি কারণে এটা উধাও হইতেছে এটা কি আমরা জানি না? দেশে তেল আছে, কিন্তু এই উধাও হওয়ার খবরটা যখন ছড়াই দিতেছে, মানুষের চিন্তা করতেছে আরে তেল তো নাই, বাজারে তেল পাওয়া যেতেছে না, কদিন পরে তেল পাওয়া যেত না, আমরা এখন 5-6 লিটার 10 লিটার 20 লিটার কিনা রেখা দেই। এটা করতে যাইয়া এদিক দিয়ে তেল শেষ হইতেছে, আরেক দিক দিয়ে ব্যবসায়িকরা কি করতেছে, কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত মূল্য 176 টাকা, তারা বাজারে বিক্রি করতেছে 180 টাকা, 200 টাকা, 210 টাকা। 180 টাকা দিয়ে আপনি তেল পেতেন না, ডাইরেক্ট বলে দিব বাজারে তেল নাই, কোলা তেল জানি না, কিন্তু মজুতকারী যেই আপনার প্যাকেটজাত যে তেলটা আছে, যেটা বোতল কিনেন, এই বোতলের তেল নাই। অসাধু ব্যবসায়ীরা সরকারের বিপদে ফালাইয়া, সরকার কেন দাম বাড়ায় না, সরকারের চাপ দিতেছে। ঈদের পর থেকে, গত রমজানের ঈদের পর থেকে সরকারের শুধু চাপ দিতেছে যে তেল নাই, তেল নাই, তেলের দাম বাড়ান, তেলের দাম বাড়ান। তেলের দাম না বাড়ানোর কারণে তারা এখন বাজারে সবাই মিলে সিন্ডিকেট করছে, সিন্ডিকেট করে এখন বাজারের তেল না ছেড়া বাজারের ভিতরে সংকট তৈরি করতেছে। এই সংকট কইরা ওই 20 টাকা 30 টাকা বাড়াইবো, তারপর আবার তেল দেখবেন স্বাভাবিক, মানে দাম সবকিছুর ভিতরে আরেকটা পুঁজি করতেছে। কি পুঁজি করতেছে? আমাদের এখন যুদ্ধ চলতেছে, তেল নাই, তেল আসতে পারতেছে না, এই যুদ্ধরে পুঁজি করে তারা এখন শুধু তেলের দাম বাড়াইতেছে। তারা সরকারে মানে বিপদে ফেলাইতেছে, সরকারে তারা সিন্ডিকেট, নিজেরা নিজেরা সিন্ডিকেট হইতেছে, সরকারের বিপদে ফেলাইতেছে। এই অসাধু ব্যবসায়িকরা কবে বাংলাদেশের মানে থেকে যাইবো আমি বুঝি না। মানে তারা কি রে ভাই, তারা কিছুদিন পর পর তারা এরকম করে যে কিছু একটা পাইলেই ছড়াই দিব, মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করবো, দাম বাড়াই লেবো। জনগণের কথা কেউ চিন্তা করে না, আমরা জনগণের কথা কেউ চিন্তা করতো না।